খিদে পাবে, হাতে একদমই সময় থাকবে না, তাছাড়া সকাল বিকেলে চায়ের সঙ্গে বিস্কুট না খেয়ে যদি মুড়ির এই চপ বা এই রেসিপিটা তোমরা ট্রাই করো তাহলে কিন্তু অসম্ভব মজাদার হয়। চলো এখন ভিডিওটা শুরু করি। তো আজকের এই মুড়ির চপ বা মুড়ির এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি, তারপর আমি মুড়ি নিয়েছি। মুড়িগুলো আমি নিয়েছি ভালো মুচমুচে মুড়ি। তোমরা চাইলে বাড়িতে সেতকে যাওয়া মুড়িগুলো দিয়েও এই রেসিপিটা করতে পারো। আমি বেশ কিছুটা মুড়ি নিয়ে নিই, তোমরাও তোমাদের পছন্দ মতো মুড়ি নিয়ে নেবে। মুড়িতে আমি বেশ কিছুটা ঠান্ডা নর্মাল জল আমি এখানে ব্যবহার করলাম। তারপর খুব সুন্দর করে মুড়িগুলোকে 3 থেকে 4 বার খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ মুড়ির ভেতরে অনেক বালি অনেক নোংরা থাকে যেগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি। সেই কারণে 3 থেকে 4 বার আমি এইভাবে জল পাল্টে পাল্টে খুব ভালো করেই জলের মধ্যে মুড়িগুলো পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি মুড়িগুলোকে জল ঝরিয়ে অন্য একটা পাত্রে আমি তুলে নেব। জলটা যতটা সম্ভব চেপে চেপে ঝরিয়ে নিতে হবে। এখন মুড়িগুলোকে অন্য একটা পাত্রে সবগুলোই আমি তুলে নেব। এরপর আমি এখানে সবগুলো মুড়ি তুলে নেওয়ার পর এখানে মুড়ির মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর কিছুটা আদা আর রসুন আমি গ্রেট করে রেখেছিলাম সেটা, আর বেশ কিছুটা আমি কাঁচা লঙ্কা কুচি আর বেশ কিছুটা ধনে পাতা কুচি আমি এখানে অ্যাড করলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মুড়ির মধ্যে মুড়ি যতই আমরা পরিষ্কার করি না কেন জল দিয়ে, ওটাতে এমনিতেই লবণ থাকে, তার মধ্যে লবণটা তোমরা বুঝে শুনে দেবে। এখন হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে দেব। খুব ভালো করে সবগুলো উপকরণ মেখে নেওয়ার পর এখানে আরও কিছু জিনিস আমি অ্যাড করব। এখন আমার মুড়িগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো বন্ধুরা, তোমাদের হাতের কাছে যদি না কর্নফ্লাওয়ার থাকে তাহলে তোমরা চালের গুঁড়ি দিয়ে এখানে বা ময়দা দিয়ে এখানে অ্যাড করতে পারো। এখানে আমি 5 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, 4 চামচ দিয়েছি বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে হাতে মেখে নেব। প্রথমে কিন্তু কোনোভাবে জল দেওয়ার প্রয়োজন নেই। হাতে মেখে নেওয়ার পর যখনই বাইন্ডিংয়ের জন্য অল্প একটু একটু করে জল দিতে হবে, যতক্ষণ না একটা পকোড়া বা চপের শেপ আসছে। একসঙ্গে বেশি পরিমাণ এখানে জল দেওয়া যাবে না। এখন আমার এইগুলো একটা করে চপ বা পকোড়ার শেপ চলে আসছে। এখানে আমার এই মিশ্রণটা পারফেক্ট মাখানো হয়ে গেছে। তো এখন এটাতে কিন্তু পারফেক্ট হয়ে যায়নি, আরও কিছু মশলা আমি এখানে অ্যাড করব। আর তার জন্য উপকরণটা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে অবশ্যই মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে সবজি মশলা, আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি তার জন্য তোমরা লঙ্কাটা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে শুনে দেবে। হাত দিয়ে আমি সবগুলো উপকরণ আরও একবার এইভাবে মিক্সড করে নিলাম। অবশ্যই খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, না হলে পকোড়াগুলো খেতে ভালো লাগবে না। মুড়ির এই চপ বা পকোড়া তোমরা অল্প সময়, যখন হাতে একেবারেই সময় থাকবে না, ভীষণই খিদে পেয়েছে, কিংবা চা কফির সঙ্গে কিংবা কোনো টিফিনের সঙ্গে এই রেসিপিটা ট্রাই করতে পারো। দারুণ মজাদার টেস্টি একটা রেসিপি। এখন আমি সবগুলো চপের আকারে আমি বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মনোমতো করে শেপ দিয়ে দেবে। এখন আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো, আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন এক সাইডে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। এই পকোড়াগুলো কিন্তু অল্প তেলের মধ্যে ভাজা হয়। আজকের আমি কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু রুটি ভাজার তাওয়ার মধ্যেও অল্প তেল ব্রাশ করে দিয়েও এই পকোড়াগুলো ভেজে নিতে পারো। এই পকোড়াগুলো যে অতিরিক্ত তেলের মধ্যে ভাজতে হবে সেটা কোনো কথা নয়। তোমাদের মনোমতো করে তোমরা এইভাবেই কিংবা অল্প তেলের মধ্যে যেরকম আমরা রুটি পরোটা খেয়ে থাকি সেভাবেও ভেজে নিতে পারো। তো এখন দেখো আমি এই পিঠ ওই পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সবগুলো এই রকম একটা ঝাঁচড়ার মধ্যে আমি তুলে নেব। এর থেকে হালকা করেও তোমরা ভাজতে পারো, আমি একটু লালচে করে ভেজে নিলাম। তো এখন
আমি সবগুলো তুলে নেওয়ার পর বাদবাকি যেগুলো আছে আমি একটা একটা করে কিছুগুলো ব্যাচে আমি ভেজে নেব। আবারও আমি 4 থেকে 5টা এখানে দিয়ে দিলাম। আবারও উল্টে পাল্টে লাল লাল করে আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন এটাকে এমনি কিংবা টমেটো সসের সঙ্গে কিন্তু তোমরা সার্ভ করতে পারো। টমেটো সস দিয়ে খেলেও যেমন ভালো লাগে, তেমন স্যালাড বা এমনিতেও খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে সেটা তোমরা বাড়িতে অন্তত একদিন হলেও ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমাদের সুন্দর একটা কমেন্ট আর লাইক আমাদের নিত্য নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ দেয়। তো চলো, এখনকার মতো ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো নতুন ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থাকবে।